আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন বামন শিকড় থেকে রাত 2টার সময় 2টা লোক রওনা হয়েছে, আর খড়খড়ি বাইপাস থেকে 2জন লোক আসতেছে। প্রায় এই যে দিঘির এই মাথার 2জন আছে, ওই মাথার 2জন আছে। রাত বাজে 2টা। এমন সময় এই পারের লোক চিন্তা করতেছে, হারে পকেটের মধ্যে 1 লক্ষ টাকা আছে, না জানে ওই 2টা লোক চোর। কি বলে? এই 2টা লোক, এবারে 2টা লোক মনে মনে চিন্তা করতেছে ওই 2টা লোক চোর। ওই পারের লোক মনে মনে চিন্তা করতেছে আমার পকেটের মধ্যে 1 লক্ষ টাকা আছে, না জানে ওই পারের লোক চোর। অপরে অপরে চোর ভেবে নিল। চোর ভেবে নেওয়ার পরে এইবার 2জন লোক যখন সামনাসামনি চলে এসেছে, সামনাসামনি চলে আসার পরে মনে মনে চিন্তা করলো, চোর হোক আর ডাকাত হোক, একটা সালাম দিয়ে দেখি। যদি সালামের উত্তর নেয় তাহলে মনে মনে চিন্তা করবে এই লোকগুলো চোর নয়, এই লোকগুলো মুমিন, এই লোকগুলো মুসলমান। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার এই 2জন লোক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুকে হাত দিয়ে বলেন তো, একটু আগে এই 2টা লোক যেমন চোর ভাবলো, যদি কোনো লোক এইভাবে সালাম দেয় তাহলে কি ওই 2 লোক চোর ভাববে না ইমানদার ভাববে? সবাই বলেন তো ইমানদার ভাববে। এজন্য সব জায়গায় সবার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম যত বেশি দিবেন তত বেশি দোয়া পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। অপরজন বলল ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সালাম আদান প্রদানের মধ্যে দোয়া আছে না নাই? এখন তো কোয়ালিটি হয়ে গেছে, জামাইরা শ্বশুরের সালাম দেবে, আছে না নাই? যদি কোনো সময়ের জন্য জামাই যদি ভুলে যায় সালাম দেওয়া শ্বশুরকে, এলাকার মধ্যে সমালোচনা শুরু হয়ে যায় যে জামাই শ্বশুরের সালাম দিল না কেন, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার আগে কখনো কেউ কোনোদিন সালাম দিতে পারেনি। কন্যা সুবহানাল্লাহ। অবশ্য ছোটরা বড়দেরকে সালাম দেবে এটাই সঠিক, কিন্তু মনে মনে চিন্তা করে থাকবেন না আমার জামাই আমাকে আগে সালাম দেবে। জামাই যারা আছেন বড়দেরকে সম্মান দেওয়া লাগবে, সালাম দেবেন, এটা আপত্তি নয়, কিন্তু সবার আগে সালাম দেওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি 1 নাম্বার হক হলো সালাম প্রদান করা। সবার আগে আমরা কি প্রদান করব বলেন? সন্তানকে আদব শিখাবেন বাবা, সবার আগে যার সঙ্গে দেখা হবে তাকে সালাম দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, একজন মুসলমান অপর মুসলমানের 2 নম্বর হক হলো যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয়, দাওয়াতটা কবুল করা, এটা হচ্ছে সুন্নাহ, এটা 2 নম্বরের হক। কিন্তু আমার দেশের চেয়ারম্যান না, আমার দেশের এমপি না, আমার দেশের মন্ত্রীরা এমন হয়ে গেছে ভাই, যদি ধনী লোক সালাম দেয়, তার দাওয়াত দেয়, তার বাড়িতে যায়, গরিব মানুষ যদি দাওয়াত দেয় তার বাড়িতে যায় না। মনে মনে চিন্তা করবে এটার নাম ইসলাম নয়। একজন মুসলমান অপর মুসলমান ভাইকে যদি দাওয়াত দেয়, সেই দাওয়াত গ্রহণ করাটা সুন্নাহ। আমার নবীজি দেখে নাই কোন সাহাবীটা ধনী লোক, কার বাড়িতে গেলে ভালো খাওয়া হবে, কার বাড়িতে গেলে ভালো খাবার হবে, কার বাড়িতে গেলে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, তার বাড়িতে যায়। ব্যাপারটা কি এমন? এরকম করবেন। যে গরিব মানুষ তার বাড়িতেও আপনি যাবেন, যে ধনী মানুষ তার বাড়িতেও যাবেন, এটা 2 নম্বরের হক। তাহলে প্রথম নাম্বার হক কি বলেন? দেখা বলে কি করবেন? 2 নম্বর হলো কেউ দাওয়াত দিলে তার গ্রহণ করবেন। 3 নম্বর হলো ভালো ভালো কাজের আদেশ দেওয়া, এটাও হচ্ছে একটা হক। 3 নাম্বার ভালো ভালো কাজের আদেশ দেবেন, এটাও কিন্তু একটা ভালো কাজ। কিন্তু আমার দেশে যদি গন্ডগোল হয়, বিচার হয়, দেখবেন মাতব্বরের কাছে যদি যাওয়া হয় 500-1000 টাকার নিচে মাতব্বররা বিচার সালিশে যায় না। কথা বলেন ঠিক কিনা? একটা উকিলের কাছে যাবেন, উকিলের কাছে যাবেন,
যাওয়ার পরে সমাজের মধ্যে দেশের মধ্যে এমন উকিল মানুষ পাওয়া যায় যে উকিলগুলো এমন পেঁচ মারে কি করে আপনাকে ফকির করবে এই চিন্তা করে। এইরকম উকিল আমাদের সমাজে আছে না না? আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ। তাহলে 3 নম্বরে ভালো ভালো কাজের আদেশ দেবেন। চতুর্থ নাম্বার হলো যদি কোনো ব্যক্তি হাসি দেয় হাসি জবাব দিতে হবে। কেউ যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ সে বলবে, যে হাসি দিল সে বলল আলহামদুলিল্লাহ, যে শুনতে পেল সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। সবাই বলেন কি ইয়ারহামুকাল্লাহ? এটা 4 নাম্বার। 5ম নাম্বার, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে আপনি শুনতে পাবেন, তাকে দেখতে যাবেন। এটা হচ্ছে মুসলমান ভাইয়ের প্রতি হক। কিন্তু আমার দেশে আগে এই সুন্নতটা ছিল, এখন আর এই সুন্নতটা নাই। আগের যুগের মানুষেরা সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে থাকে, টাকা দিয়ে হোক, জ্ঞান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, যেভাবে যেভাবে সহযোগিতা করা দরকার আমার দেশের মুসলমানরা কিন্তু এইভাবে সহযোগিতা করত। কিন্তু এখন দেখতে যাওয়া তো দূরের কথা, কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তায় ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা অন্য ধর্মের মতো মানুষ নই, আমাদের স্বভাব এরকম হবে না। বাড়ির পাশে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাকে দেখার জন্য যাবেন, তাকে কিছু খাবার দেবেন, কিছু টাকা দিয়ে সহযোগিতা করবে। এটা আমার ভাই অপর এক ভাইয়ের জন্য, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এখানে ছোট্ট একটা কথা বলে দিতে চাই। আমার প্রিয় ভাইরা, ফিলিস্তিনে আমাদের ভাইরা মরে কি মরে না? এই কথা বলে ফিলিস্তিনি ভাইরা নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? এই দেশের মধ্যে এমন মুসলমান আছে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য লক্ষ লক্ষ টাকা পাঠায় দিচ্ছে খাবারের জন্য। আমরা তো ঈদের দিন সুন্দর সুন্দর খাবার গ্রহণ করলাম, কিন্তু ফিলিস্তিনিদের মধ্যে এমনও ভাই আছে যে ভাইগুলো পাতা নিয়ে এসে সুন্দর করে পাতা রান্না করে পাতা খায়, গাছের পাতাগুলো খাচ্ছে। তারা কি আমাদেরকে ডেকে ডেকে বলে না, ও বাংলাদেশের মুসলমান, ও সৌদি আরবের মুসলমান, তোমরা বেশি বেশি গোশত নিয়ে একটা খাসি জবাই করে, একটা দুম্বা জবাই করে কিছু অংশ খাও আর কিছু অংশ ফালায় দাও, অথচ আমার ফিলিস্তিনি ভাই বোনেরা না খেয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কি দেখো না কতগুলো মুসলমান, কতগুলো আল্লাহর বান্দা, কতগুলো আল্লাহর বান্দিরা না খেয়ে তারা ঘুমায়? তোমরা কি দেখো না তোমাদের চেহারাটা কি যায় না? তারা বারবার আত্মনাদ করে বলে, তোমরা কি দেখো না মিনার রিজালি ওয়ান নিসা, কতগুলো পুরুষ কতগুলো মহিলা চিৎকার করে করে বলে, তোমাদেরকে একটা বার চিন্তা হয় না তাদেরকে সহযোগিতা করার জন্য? এভাবে তারা ডেকে ডেকে বলে, এটা তো তাদের দায়িত্ব ছিল। আমার প্রিয় ভাইরা, যারা এখানে ইসলামী আন্দোলন করেন, সকলের কাছে অনুরোধ করব, মাসে কিছু অংশ হলেও ফিলিস্তিনের জন্য দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। তুলবেন, যারা এখানে দায়িত্বে আছেন তুলবেন, সকল ভাই বোনদের কাছে তুলবেন, কারণ একটা ফান্ড আছে, একটা ফান্ড প্রত্যেক মাসে যায়, এই তোমরা উঠে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দিবেন। এটা মুসলমান ভাইয়ের দায়িত্ব। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে, এই দায়িত্ব কার? আমাদের। আমার প্রিয় ভাইরা, সুতরাং জীবনের কিছু অর্থ থেকে একজন ভাই আর একজন ভাই যদি অসুস্থ হয় তাকে দেখার দরকার আছে না নাই? সর্বদিক দিয়ে সহযোগিতা করবেন। জোরে বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, 6 নাম্বার হলো, যদি কোন আল্লাহর বান্দা ইন্তেকাল করে, যদি কোন আল্লাহর ইন্তেকাল করার সাথে সাথে তার জানাজায় যে অংশগ্রহণ করা, কি করা বলে? জানাজায় কি অংশগ্রহণ করা। কিন্তু আমার দেশে যে ধনী মানুষ দেখবেন তার জানাজায় বেশি মানুষ হয়, যে গরিব মানুষ তার জানাজায় বেশি মানুষ হয় না। এটা আবার কেমন জানাজা? যদি শুনে ওই ব্যক্তিটা নাম করা লোক ছিল, তরমুজ পার্টি যে করে, বাঙ্গি পার্টি যে করে, সব নেতারা শুনে আসছে, অথচ গ্রামের মধ্যে একজন দরিদ্র মানুষ সে ইন্তেকাল করেছে,
তার কাফনের কাপড় কেনার টাকা নাই, একটু বাঁশ কাটা লাগবে, সাটা করা লাগবে, এইভাবে অনেক কিছু আঞ্জাম দিতে হবে। এইরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু মুসলমানের দায়িত্ব হলো, যে ব্যক্তি মারা গেল তিনি একজন ভাই হিসাবে, তিনি একজন বোন হিসাবে, আমাদের দায়িত্ব হলো এলাকার মধ্যে যেই মারা যায় তাকে জানাজায় অংশগ্রহণ করার দরকার আছে না নাই? সবাই বলেন তো আছে না নাই? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছি উত্তম মানুষ হিসাবে, খায়র ভিআইপি পারসন হিসাবে, যাতে করে এই মানুষগুলো এই 6টি দায়িত্ব পালন করে। কয়টি দায়িত্ব বলেন? পারা যাবে তো ইনশাআল্লাহ?